হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি 8 এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় শ্রেণীকরণ থেকে প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আমরা জানব শ্রেণীকরণের সীমাবদ্ধতা সম্পর্কে। শ্রেণীকরণের সীমাবদ্ধতাগুলো হলো: এক, বৃহত্তম বা পরমতম জাতিকে শ্রেণীকরণ করা যায় না। শ্রেণীকরণ প্রক্রিয়ায় সংকীর্ণতর জাতিসমূহকে ব্যাপকতর জাতির অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু বৃহত্তম ও পরমতম জাতি হলো সর্বোচ্চ জাতি। একে অন্য কোনো ব্যাপক জাতির অন্তর্ভুক্ত করা যায় না। পরমতম জাতিকে শ্রেণীকরণ করা যায় না। যেমন দ্রব্য একটি পরমতম জাতি, একে অন্য কোনো ব্যাপক জাতির অন্তর্ভুক্ত করা যায় না, আর তাই একে শ্রেণীকরণ করা যায় না। দুই, প্রান্তস্থিত বস্তুকে শ্রেণীকরণ করা যায় না। বন্ধুরা, প্রান্তস্থিত বস্তুর বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা নিশ্চিত হতে পারি না। এরূপ বস্তুতে শ্রেণীর কিছু গুণ থাকে, আবার অন্য শ্রেণীর কিছু গুণও থাকে, কাজেই এদেরকে নির্দিষ্ট কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না। যেমন জেলি, এই জেলি জাতীয় বস্তুর মধ্যে তরল ও কঠিন উভয় প্রকার পদার্থের গুণিক বর্তমান থাকে। জেলি একটি প্রান্তস্থিত বস্তু, কাজেই একে শ্রেণীকরণ করা যায় না। তিন, পরিবর্তনশীল বস্তুর শ্রেণীকরণ করা যায় না। বস্তুসমূহকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করবার সময় আমরা তাদের মধ্যে বর্তমান স্থায়ী ও আবশ্যিক গুণ বা গুণসমূহ বিবেচনা করে থাকি, কিন্তু যেসব বস্তুর গুণ নিয়ত পরিবর্তিত হতে থাকে এবং যেসব বস্তু অন্যান্য বস্তুর মধ্যে মিশ্রিত হয়ে অবস্থান করে তাদেরকে শ্রেণীকরণ করা যায় না। চার, সীমিত জ্ঞান নিয়ে বস্তুর শ্রেণীকরণ করা যায় না। বস্তুসমূহকে শ্রেণীকরণ করবার সময় তাদের সম্বন্ধে আমাদের পর্যাপ্ত জ্ঞান থাকা অত্যাবশ্যক। বন্ধুরা, তাদের মৌলিক ও গুরুত্বপূর্ণ গুণ আমাদের জানা খুবই দরকার। তাই যেসব বস্তু সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই সীমিত, যাদের মৌলিক ও গুরুত্বপূর্ণ গুণ আমাদের অজানা, তাদেরকে শ্রেণীকরণ করা যায় না। পাঁচ, সংজ্ঞার সীমায় শ্রেণীকরণের সীমা। বন্ধুরা, বৈজ্ঞানিক শ্রেণীকরণ সংজ্ঞার উপর নির্ভরশীল, কাজেই সংজ্ঞার সীমায় হচ্ছে শ্রেণীকরণের সীমা। আমরা যে সমস্ত বস্তুর সংজ্ঞা দিতে পারি না, সেই সব বস্তুর শ্রেণীকরণ করা সম্ভব হয় না। যেসব বস্তুর মৌলিক ও অপরিহার্য গুণ সন্তোষজনকভাবে নির্ধারণ করা যায় না, সেগুলোর শ্রেণীবিন্যাস করা যায় না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি 8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। বৃহত্তম বা পরমতম জাতিকে শ্রেণীকরণ করা যায় না। প্রান্তস্থিত বস্তুকে শ্রেণীকরণ করা যায় না। পরিবর্তনশীল বস্তুর শ্রেণীকরণ করা যায় না। সীমিত জ্ঞান নিয়ে বস্তুর শ্রেণীকরণ করা যায় না। সংজ্ঞার সীমায় শ্রেণীকরণের সীমা।